يا الله আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ বহু মাহফিল গেছি বিভিন্ন জায়গায় গেছি দেখেছি আল্লাহ দেখছি না ইলা ছোট ছোট বাচ্চাইতে মাহফিল করাইতে ইয়া আল্লাহ আমি বারবার কই আর দেখে ভালো লাগছে ইলা বাচ্চাইতে নাচ গান করেন ফলাইন ইয়া আল্লাহ ইলা বাচ্চাইতে আল্লাহ পিকনিক খাওয়া যায় গান বাজনা করেন আল্লাহ এটা ছোট ছোট বাচ্চাইন আবু অনেক বাচ্চাইন না বালিগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون وقال في آية الثانية كل نفس ذائقة الموت صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم قال من اتبع جنازة إيمانا واحتسابا وكان معه حتى يصلي عليها ويخلق من دفنها فإنه يرجع من الأجر بقراطين كل قراءة مثل أحد ثم رجع قبل أن تدفن فإنه يرجع من الأجر بقراءة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم لا يدخلون الجنة قتات أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله
জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জিকির করো হে মুমিন জিকির করো কলবে জিকির করো হে মুমিন জিকির করো কলবে দুই নয়ন বন্ধ করি দুই নয়ন বন্ধ করি জিকির কর ইশকেতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা মুর্শিদের চরণে ধরি জিকির কর কলবে মুর্শিদের চরণে ধরি জিকির কর কলবে রাত নিশীতে হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল রাজ্জাক সাহেব শিক্ষক ইয়াকুবনগর সৈয়দ সাহাবিয়া ইসলামিয়া আলিয়া হাফিজে আলিয়া মাদ্রাসা আজকের এই মাহফিলের প্রধান অতিথি সুদূর শিলচর থেকে আগত হযরত মাওলানা শাহাবুদ্দিন সাহেব প্রধান বক্তা ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা আলতাফ হোসেন সাহেব মুহাদ্দিস রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা আরো দিগর হযরত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ান আযম যুবক সমাজ পর্দার আড়ালের পর্দানিশিনী মা ও বোন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আপনাদের এলাকার ছোট্ট ছোট্ট সন্তান এরা এত মেহনত করিয়া সবর সহযোগিতায় বড় সবর সহযোগিতায় এক আজিমুস শান ওয়াজ মাহফিলের আয়োজন করছেন আমার দেখিয়ে খুব ভালো লাগছে ছোট ছোট ছেলেরা যে ছেলেগুলো এখনো বয়সপ্রাপ্ত নাই তার বয়স 12 বছর হইব 14 বছর হইব ঊর্ধ্বে 15 বছর হইব এর থেকে বেশি বয়স নাই এই ছেলেরাই মিডিয়া সারায় বিশেষ করিয়া তো কষ্ট করিয়া মেহনত করিয়া তারা যে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করছে বহুত বড় কথা কোরআন হাদিসের আলোচনার মাহফিল যে জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের আলোচনা হয় নবীজির আহাদিস নিয়ে আলোচনা হয় এই জায়গার মধ্যে আল্লাহর অগণিত রহমত নাজিল হয় এই জায়গার মধ্যে আল্লাহর যতর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা বলতো শিবানে এরা খবর গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে পৌঁছায় তাই বিশেষ করিয়া বর্তমানে যে সময় যে মৌসুম ঠান্ডার মৌসুম বিশেষ করিয়া জানুয়ারি মাসে বছরের প্রথম মাস জানুয়ারি ইংরেজি জানুয়ারি মাসে বিভিন্ন জায়গায় ছেলেরা মিলিত হইয়া পিকনিকও খাওয়া যায় যায়নি না না হয়ে যায় যায় তাই আল্লাহ এগুলার তাকে বিরত রাখিয়া দিন সম্পর্কে আলোচনার লাগে একটা মাহফিল যেন তৈয়ার করছেন এত মেহনত করিয়া খুব সুন্দর হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার মেহনত কবুল করো তার দুনিয়ার জীবনটা আল্লাহ উজালা করো পরবর্তীতে যাতে দ্বীন ইসলামের বেশি বেশি করে খেদমত করার আল্লাহ তাদের তৌফিক আনায়াত করতে শুরু আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিন کرام বিশেষ করে এই এলাকার যত আল্লাহর বান্দা হল বাড়িয়ে করে আসবেন আস্তে আস্তে আপনারা মাহফিলের দিকে তশরিফ আনুকা
কারণ অনেক মহফিলও আমরা আপনার দোয়া যাই মাগরিবের পরেও মহফিল প্রায় ভরপুর হয়ে যায় বলা যায়। এখন কিছু মহফিলও শ্রোতারা কম আছে, আপনারা একদিন কষ্ট করিয়া আস্তে আস্তে আজকে ঠান্ডার অংশ অন্যান্য দিন থেকে কিছু কম, ঠান্ডার অংশটাও কম, আপনারা আস্তে আস্তে মহফিলের দিকে তশরিফ আনার চেষ্টা করো। আল্লাহ তৌফিক দান করতাম। আমি এক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার জমিনে পাঠাইছেন, সর্বশেষ কালে শেষ নবী আমরা পাইলাম। সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, যে নবীর উম্মত হওয়ার লাগি অন্যান্য নবীও বলে আফসোস করছে, যে নবীর দরজা সম্মান আল্লাহ জমিনেই পরিমাণ বুলন্দ করছে। আল্লাহ কুরআন কইছে ওয়ারাফানা লাকা যিকরা, নবীর সম্মান রে, নবীর জিকির রে আল্লাহ এই পরিমাণ বুলন্দ করছে, ইলা আর অন্যান্য কোন নবীর আল্লাহ দান করছে না। আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো বেশি, অসংখ্য উম্মত হল, ইলা কিন্তু অন্যান্য নবীদের কোনো উম্মত হল আসলা না। তাই আমরা নবীর উম্মত হলর সুসংবাদ হইল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করার সময় সর্ব আগে আখিরি জামানার নবীর উম্মত হল জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই দুনিয়াটা আমরা লাগি স্থায়ী নাই, এখানে আমরা সবর বিশ্বাস করা যায় খার কোন সময় মৌত হইব। আমার খুব মায়ার এক বন্ধা আসলাম ধর্মনগর বটরসি গ্রামের কথা মনে পড়ে, হবিবুর রহমান হবিব আলী হয়। তো গত বছরিলা দিনও আমার দেখা হয়েছে, প্রোগ্রামও আইছি, আলোচনা হয়েছে। এই বছর হবিব আলী সাহেব দুনিয়ার জমিন নাই, বিশেষ করে মসজিদের খুব খেদমতগার আসলা, এই দিন ইসলামের খেদমতগারও আসলা, আল্লাহর বাড়ি গিয়াও আইসন, হজও করে লাইছেন। যার কারণে ইলা কত মানুষ আমরা সম্পর্কিত আসুন আজকে নাই, দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে গেছে গিয়া। কিন্তু আমরা যত আছি বা বাড়িয়ে করে যত আসুন সবরও আমরা ইকান স্মরণ আছে, আমরা একদিন মৃত্যুবরণ করা লাগবো, আমরা একদিন মরি যাইব। কারণ সবর বিশ্বাস আছে না? না আছে, কিন্তু মরা তো সোজা নাই। মরা মানে মৌত কয়েক রকম আছে, কয়েক কিসিম আছে। মৌতটা বড় কঠিন একটা ক্লাস, বড় কঠিন একটা সময়। আমরা মনে করি আর অমুক মরি গেছ আদায় পাইছো না হই যাবে, আমরা হইতে হই আর, কিন্তু তাই মরছন কিনা তাই বুঝবাইছেন। মরাটা কতটুকু কঠিন আলোচনা করলে হয়তো বুঝাই দিতে পারে। এর লাগে আমরা নবী হইয়া গেছেন আজ থাকি ১৫০০ বছর আগে। অসংখ্য সাহাবীও হলে বেশিরভাগ নসিহত করতে হারি, বেশি করে মৌতের কথা স্মরণ কর। যত বেশি মৌতরে ডরাইবাই, মৌতের কথা স্মরণ করবাই, স্মরণ আইব, তত বেশি মানুষ দিল নরম করিয়া জমিনও চলব, আল্লাহ আল্লাহর দিকে, আল্লাহর জিকিরের দিকে অগ্রসর হইবার। মৌতের ডর কমি গেলে এই মানুষ ইবাদতের দিকে আর অগ্রসর হইতে পারত না। এর লাগি মৌতের ডর কোনটা বলে, কোন সময় আল্লাহর অর্ডার হইব, আমার হায়াতের জিন্দগি শেষ হয়ে যাব, আমি মৃত্যুবরণ করে নেব, কিন্তু মরার পরে কঠিন কবরের জিন্দগিটা আমি কিভাবে কাটাইতাম এবং ময়দানে মাহশর আমার সৃষ্টিকারী স্রষ্টার সামনে গিয়ে আমি কি হিসাব দিতাম, ওটা অটোমেটিক যদি মনে হয়, তাই এই বান্দা অবশ্যই আল্লাহর জিকিরের দিকে সে অগ্রসর হবে। এর জন্য বিশেষ করিয়া মৌতের কথা আমরা স্মরণ করলে এমন ভাবে স্মরণ করতাম, এমন ভাবে আমরা স্মরণটা হইতো, যে স্মরণটা হইল গিয়া খালি যেন মর্ম একদিন ইকান নাই, কবর মৌতে, কবর হাসর সব কিন্তু স্মরণ করিয়া থাকে। আজকে দেখেন আমাদের ভারতবর্ষের একটা সীমা আছে, বর্ডার সিকিউরিটি আসুন, বিএসএফ যেগুলা, এগুলার সরকারের আকশন বর্ডার সিকিউরিটি। কেউ যদি চাই বর্ডারটারে অবৈধভাবে ক্রস করিয়া যাইতা, তাহলে বর্ডার সিকিউরিটি এই ব্যক্তিরে ধরবেন না, ধরব, এনি টাইম ধরবা। কারণ অবৈধভাবে আপনি অন্য রাষ্ট্রে যাওয়ার অনুমতি আপনার নাই। আপনার সীমা রেখা হইল কি আপনার এই জাতি পর্যন্ত, আপনি এই দেশের ভিতরে থাকতে পারেন,
আপনার অতটুকু পর্যন্ত সীমা। যদি যাইতে চাই নিকটবর্তী দেশ, তাহলে আপনি বৈধভাবে যাইতে লাগবো। আপনি পাসপোর্ট দ্বারা ভিসা লাগাইয়া আপনি অন্য রাষ্ট্রের মধ্যে যাইতে লাগবে, নতুবা আপনি বিপদগ্রামী বিপদী হইব। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একটা সীমারেখা দান করছেন। সীমা দান করছেন যে সীমাটা কখনো তুমি তার অতিক্রম করিয়া যাইও না। আল্লাহ কোরআন বলেছেন তিলকা হুদুদুল্লাহ, তোমাদের একটা হদ দান করছি, সীমা দান করছি। যদি সেই হদরে যদি কোনো মানুষের যদি লঙ্ঘন করিয়া থাকে, ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যদি কেউ সীমা লঙ্ঘন করিয়া থাকে, সীমাটারে যদি অতিক্রম করিয়া থাকে, আল্লাহ কোরআন অন্য জায়গায় ঘোষণা করছেন উলাইকা হুমুজ জালিমুন, এরা হইলা গিয়া জালিম, এরা হইলা গিয়া জুলুমকারী। আল্লাহ আপনারে আমার আল্লাহ সীমা দান করছেন, মানে এই সীমা দি মুরাদ তারর জালি ভেড়া এটা নাই। সীমা হইল ও পর্যন্ত তোমার সীমা, তুমি ও পর্যন্ত যাইও, এর থেকে বেশি গেলে তুমি গুনাহগার হইবে। মদ পান করিও না, মদ গেলে তুমি সীমা লঙ্ঘন করলা। জুয়ার খেলাইও না, এক সময় যাই আসলো তুমি যদি জুয়া খেলানি যাও তাহলে তুমি সীমা লঙ্ঘন করলে। তুমি মা এবং বাবারে কষ্ট দিও না। আল্লাহ বারবার কইছেন মা বাবার প্রতি তুমি ইহসান করো। তুমি যদি মা বাবারে যদি দুঃখ কষ্ট দাও, সীমা লঙ্ঘন করলায়, আল্লাহর হুকুমরে অমান্যতা করলায়। তাই আল্লাহর হুকুমরে যারা বিশেষ করিয়া মানলো না, এরা হইল গিয়া জুলুমকারী জালিম। আল্লাহ কইতে আবার ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি জালিমকরে কখনো মহব্বত করি না, বলা হয় না। যার জন্য বিশেষ করিয়া আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকে মৌতর লাগি দেখা করা লাগবো, মৌত শেখা লাগবো, মৌত প্রত্যেকে মানিয়া নেওয়া লাগবো। কিন্তু মৌতর ঘাট বড় কঠিন ঘাট। আল্লাহ রসুলে ফরমায় কয়েকটা মৌত আছে বড় বালা, আর কয়েকটি মৌত আছে বড় খারাপ। কিছু আমলের দ্বারা মানুষের মৌত বড় বালা মৌত হয়ে যায়, কিছু আমলের দ্বারা। যেমন মিসওয়াক আমরা সব সময় করতাম, যদিও পারি না, বাড়িতে কিনিয়া রাখতাম একটা মিসওয়াক। আল্লাহ রসুলের সুন্নত, মিসওয়াক করা তো সুন্নত জানি। আমরা মিসওয়াকটা আমরা 20 টাকা দিয়ে লইতাম, পারি না, দুঃখজনক ব্যবহার। লইয়া বাথরুমও রাখি দেখব, আপনার টেবিলও রাখি দেখব। যখন মনে হইব মিসওয়াক অজু রাখি, একটা সুন্নত, এত ফজিলত বলা সুন্নত। কইরা দাইমি মিসওয়াক করনেওয়ালা যারা, মিসওয়াক করনেওয়ালার মৌতটা ইমানি অবস্থায় মৌত নসিব হইব। সুবহানাল্লাহ। বিশেষ করিয়া 2 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আরেকটা মৌত হইল গিয়া বড় পালা মৌত, যে মৌত হইল গিয়া আপনার শুক্রবার দিন কিংবা তো শুক্রবার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়, তাহলে এই মৌতটা বড় ভালো। বুখারী শরীফের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر أو كما قال عليه الصلاة والسلام। জুমার দিন কিবা তো জুমার রাত যদি কোনো মানুষের ইন্তেকাল হয়, কইরা এই মানুষের কবরের ফিতনা, কবরের আযাব যেটা আছে, এটা আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমায়, এই জুমার দিন যদি কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষকে সমালোচনা করিও না। সে বড় খুশনসিবি, বড় পালা তার মওত হইছে। এর জন্য জুমার রাত, জুমার দিন সম্পর্কে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, এই দিন এই রাত যদি কোনো মানুষ মারা যায়, তার কবরের আযাব আল্লাহর যাতে মাফ দিলায়। কত বড় কঠিন ঘাট থেকে বাঁচি গেল নানি, কবরের আযাব মাফ। 2 নম্বরে আদাকছে গিয়া বালা মওত হইল অনেক মহিলারা গর্ভধারণ করেন। গর্ভধারণ করার পরে মহিলার সন্তানের একটা সময় আছে, ভূমিষ্ঠ হওয়ার সময়, প্রসবের বেদনায় ধরে যন্ত্রণা হয়। এই সময় যদি কোনো হঠাৎ অ্যাক্সিডেন্টে মহিলাটা মারা যায়, পেটে সন্তান থাকা অবস্থায় যদি কোনো মহিলা যদি মারা যায়, তাহলে হয়তো এই মুহূর্তটা বড় বালা মধ্যে মুহূর্তে থাকছে গিয়া শহীদি মওত। এই মহিলা শহীদি মওত তার লাগে নসিব হয়ে গেছে। এই মুহূর্তটা হইল কি বড় বালা।
সন্তান জন্মগ্রহণ করার পরে যদি এই মহিলার যদি নেফাসি হালত অবস্থা যদি মরে, তাহলে এই মহিলার মৌতটা বড় বালা বলে শহীদ অবস্থায় মহিলা মৌত হইল। আল্লাহর বান্দাগণ, কোন মানুষ যদি কোন বড় বেমারি হইয়া যদি মারা যায়, যে বেমারটা বিশেষ করিয়া হয়েছে পেটর রোগ, পেটর মধ্যে বড় কোন রোগ হইয়া বেশি দিন কষ্ট করিয়া আল্লাহর কোন বান্দা বান্দিরা যদি বিছনার মধ্যে বেশি দিন থাকিয়া যদি মহিলা ও পুরুষ মারা যায়, এই মানুষটার মৌত বড় বালা বলে শহীদ অবস্থায় তার মৌত আল্লাহ নসিব করলাম। কোন বান্দা যদি তার ইসলাম ধর্মের রক্ষার্থী, কোরআন হেফাজতের জন্য, ধর্মীয় স্থান হেফাজতের জন্য বান্দা যদি ঘর থেকে বাহির হইয়া যদি জিহাদের সম্মুখীন হইয়া যদি সে যদি মারা যায়, তার মৌতটা আবার শহীদ অবস্থায় মৌত নসিব হইল। এগুলা মৌত হইল বালা মৌত। যে মৌত গুলো হইল গিয়া ও বালা শহীদ হলার দরজা এত বালা এত বড় হইতা, শহীদ হল কিয়ামতের দিন সব থেকে উচ্চ স্থানে দাঁড়াবো। কোন মানুষ যদি আর একজন মানুষ যদি অনাসত্য কোন দোষ নাই, অনাসত্য যদি কোন মানুষ যদি হত্যা করিয়া থাকে, তাহলে যারে হত্যা করা হয়েছে এই মানুষটার মত হইল শহীদি মত। আর যে হত্যা করছেন কাতিল, এই সম্পর্কে আল্লাহ কোরআনে ঘোষণা করেন, কাতিল হারে হয় যে মানুষকে হত্যা করেন মারেন। কোন মানুষের সম্পদের লোভে কোন কারণবশত হত্যা করে লাইল, আল্লাহ জানাইছেন ওমান ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। এই ব্যক্তির ইয়া থাকছে গিয়া চিরতরে জাহান্নামে। মানুষকে হত্যা করা গুনাহ কবিরা। আর কোন মানুষে যদি ইচ্ছাকৃত অবস্থায় হত্যা যদি করিয়া থাকে, চিরতরে সেই বান্দার লাগিয়ে ঠিকানা জাহান্নাম। হত্যা করা মহাপাপ আমরা হই না নি, দুনিয়ারও শাস্তি ছাড়েনি। একজন মানুষের যদি হত্যা করি নাই, আইনত সে দণ্ডনীয় 20 বছর লাইফ সাজা দেওয়া হয় না হয়ে যায়। দুনিয়ায় তোমার চাললো না, দুনিয়ার মধ্যে তুমি যদি দোষী সাব্যস্ত হও, কিয়ামতের দিন সমানভাবে তুমিও দোষী সাব্যস্ত হইলাই। এর জন্য আল্লাহর বান্দাগণ ইচ্ছাকৃত অবস্থায় যদি একজন মানুষ আর একজনকে যদি হত্যা করে, যারে হত্যা করা হয়েছে সে শহীদি, আর যে হত্যা করলেওয়ালা কাতিল তার গুনাহ কবিরা করলা, তাই চিরতরে জাহান্নামের মধ্যে জ্বলিবা। কয়েকটা মত সম্পর্কে আল্লাহ রাসূলের নিষেধ করছেন। 1 নম্বর রাসূলুল্লাহ ফরমান, অ্যাক্সিডেন্টের মত থেকে তুমি কেন আল্লাহর কাছে পানা চাও? অ্যাক্সিডেন্টের মত হইল গিয়া গাড়ি, প্লেন, জাহাজ যে কোনো প্রকারে এই অ্যাক্সিডেন্টের মত থেকে আল্লাহর কাছে তুমি কেন পানা চাও? কারণ এর থাকছে যে অ্যাক্সিডেন্টের সময় তোমার পরিমাণ নসিব না হইতে পারে। মুহাসাবাতুল কুলুব, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কিতাবের মধ্যে আনজন, কোন বান্দা যদি কলিমা পড়িয়া যদি কোন গাড়ি, প্লেন, জাহাজ যদি বান্দা উঠিয়া থাকে, হঠাৎ কোন দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে যদি মরে যায়, এই মানুষের মরটা আবার কলিমার সহিত মত নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এর লাগি অ্যাক্সিডেন্ট অবস্থায় মত থেকে পানা চাইতাম, তবে কিছু গাড়ি যে কোনো উঁচা জায়গা উঠিতে সময় কলিমাটা পড়িয়া আমরা উঠিতাম, আমরা চেষ্টা করতাম। আল্লাহর বান্দাগণ, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি তাই এই ধরনের মত থেকে পারাসাও। আর একটা মত থাকছে গিয়া সুইসাইড, আত্মহত্যা মত। কোন মানুষ যদি নিজে আত্মহত্যা করিয়া থাকে, এই মতটা বড় খারাপ মত হইয়া থাকছে গিয়া মানে কুফরি মত। কুফরি অবস্থা তার মত নসিব হইল। আবার কষ্ট দিলে আপনার আরে বাদে আর কষ্ট দিলে আপনার সামনে দিতে মাত্র সাফি লাগবে না। আবার মুরব্বী হল জায়গা তাহকা, যুবকল সাফিয়া সামনে জোড়া আইয়ার, বাচ্চারা একটু দিছে তাহলে অসুবিধা নাই, তারা কিছু মাত কথা মাতিবা। দুরূদ শরীফ বলকা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। আত্মহত্যা যে মৌত
আছে এটা সম্পর্কে আল্লাহ রাসূল ফরমায় তুমি তার এই ধরনের মুত্তাকি পানা চাও ইলা যদি কেউ মরিয়া থাকে তার মনটা বড় খারাপ হইল কুফরি অবস্থা মত নসিব হইল কোন সময় কোন পুরুষ এবং নারীরা জীবনে কষ্টের সম্মুখীন হইয়া চিন্তার সম্মুখীন হইয়া ওনার মধ্যে রশি লাগাইয়া বিষ জাতীয় জিনিস খাইয়া নিজে নিজে কি করে আত্মহত্যা করিলাই ইলা হয় না আমরা দেশ খেলে হয় মহিলারা কোন কারণে বেশিরভাগ মৃত্যুবরণ করে মহিলারা এই সময় মারা যায় কোন মহিলার বিবাহ হয়েছে স্বামীর বাড়ি সেই মহিলা গেছেন যাওয়ার পরে হয়তো স্বামীর নির্যাতনের কারণে কিংবা তো শাশুড়ির কারণে কিংবা তো শ্বশুরের কারণে যন্ত্রণা পাইয়া মহিলার দুঃখ কষ্ট পাইয়া বাবার বাড়িতে দুঃখ খান প্রকাশ করছে বাবা হয়তো কোনো সান্ত্বনা দিছুন না মহিলায় যন্ত্রণা পাইয়া সর্বশেষে স্বামীর কাছে জীবনে কোনো সুখ না পাইয়া মহিলা আত্মহত্যা করিয়া থাকে যত শ্বশুরের সাথে শ্বশুরের সাথে মহিলা যদি তার নিজ স্বামীর কাছে যদি সান্ত্বনা পাইলেন শান্তি যদি হয় তাহলে মহিলা কোনো অবস্থায় এইভাবে মারা যেত নাই বিভিন্ন জায়গার মধ্যে এইভাবে ঘটনা হয় অনেক বিবাহিত মহিলা হল শ্বশুর বাড়ি ফাঁস লাগিয়া বিষ খাইয়া মারা যায় কিংবা তো বিবাহের আগে কোন যুবক ছেলে এবং যুবতী মহিলা তাদের মহব্বতের কারণে একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক পয়দা হয়েছে যার ফলে হঠাৎ একজন ভুলে গেল আরেকজন মারা গেল কিংবা তো ছেলে ভুলে গেছে মেয়েটাও মারা গেছে কিংবা তো মেয়েটা ভুলে গেছে ছেলের আমার ছেলেটাও মারা গেছে এখন হারা হারা দাইবা জেন মোল্লা তান কিন্তু কুফরি অবস্থা তার মত নসিব হইল তাই বড় কুফরি অবস্থা ইমান নিয়ে বিদায় হইল না তার মতটা বড় খারাপ মত হইল ইমান নিয়ে মত তার বিদায় হয়েছিল না তার মতটা কুফরি অবস্থায় মত হয়েছিল কিন্তু যার কারণে মরছেন এই লোক কিন্তু দায়ী এই লোক কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার জবাব দিতে লাগবে তোমার কারণে এই মানুষটা মরলো কোন মহিলার কারণে কোন পুরুষ মরলো কিংবা পুরুষের কারণে মহিলা মরলো কোন ফ্যামিলির যন্ত্রণার কারণে ঘরের মহিলাটা মারা গেল কিয়ামতের দিন অবশ্যই ইনসান আল্লাহর কাছে জবাব দিতে লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই ধরনের মতটাকে তুমি তেন বানা যাও কিছু কিছু জায়গা শোনা যায় ইরা মরলে মানুষ জানাজার নামাজের মধ্যে যায় না ওলা না জানাজা নাই বল ওলা না নাই না জানাজা আছে জানাজা করতে পারবা হুকুম আছে কইতে জানাজা বিশাইয়া ভাষা গিয়া বিধানায় পড়াবা আমরা বাদে ইমাম সাহেবের পিছনে সমালোচনা আনতাম না মৌলানা সাহেবের সমালোচনা আনতাম বলে জিনা পড়াইতে পারবা জানাজা করবা কোনো অসুবিধা নাই তবে এটা জানাজাত বেশি মানুষ যায় না পরহেজগার লোক যারা আছে বিশেষ করিয়া এরা পরহেজ করেন না এম জানাজার নামাজের মধ্যে আমি যাইতাম না আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া যে কোনো মানুষ মৃত্যুর সম্মুখীন যখন হইয়া থাকে আল্লাহ রাসূল ফরমায় মানুষটি মারা যাবার সময় খালে তুমি তার অনুমান করতে পারবা বুঝতে পারবা একটা আযাবে সকরাত আছে কিছু কিছু মানুষের হয়ে যায় এত কঠিন একটা আযাব আছে যে আযাবটার নাম আল্লাহ রাসূল ফরমাইছেন বলে আযাবে সকরাত আযাবে সকরাত থেকে আল্লাহর কাছে তুমি তার পানা চাও এত কঠিন আযাব জানটা তার মেজাজতল থাকিয়া এই জায়গাটা কি বাহির হইয়া হলকম পর্যন্ত জানটা যাবে জানটা বাহির হয় না জায়গার মধ্যে যায় না গলার মধ্যে গেড়ে গেড়ে আওয়াজ আরম্ভ হইয়া থাকে কোন মানুষের 1 ঘন্টা হইতে পারে খেওরের 1 দিন হইতে পারে খেওরের 3 দিন হইতে পারে কোন মানুষের 40 দিন পর্যন্ত হইতে পারে আল্লাহ রাসূল ফরমান আযাবে সাকরাতের সময় আল্লাহ মানুষের জবানটা বন্ধ করে দেয় শরীরের চেতনা যেটা সেটারে আল্লাহ শেষ করে দেয় এই সময় মানুষের কোনো কথা হইতে পারে না এই আযাবটা বড় কঠিন আযাব মানুষ এই সময় জবান থাকলে চিৎকার দিয়ে দেশের মানুষ সারা জমাই দিব শরীরের যদি শক্তি থাকে তাহলে মানুষের সাথে এক জায়গা তার থাকতো নাই তাই সময় আল্লাহ জবানটার বন্ধ করে দেয় জিন্দা যারা আসল বিশেষ করিয়া খেয়াল করতা আযাবে সকরাত ওয়ালা বান্দার জন্য কি করতা নিকটে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি তিলাওয়াত করতাম সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত হইতো আমার সাহাবী আল্লাহ সূরা ইয়াসিন শরীফ বেশি করে তিলাওয়াত হইতো সূরা ইয়াসিন শরীফ কুরআন শরীফের মধ্যে তো ফজিলত ওয়ালা একটা সূরা
কোরআন যারা পড়িছিল পড়া জানো, যারা পড়িয়া দেখবা সূরাটা 60টা মুবিন আছে। সূরা ইয়াসিন শরীফ সম্পর্কে আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল ফরমায় আপনার আমার যারা দিন আছে তেমনি ভাবে কোরআন শরীফের দিন হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ যদি কোনো মানুষের যদি এক মর্তবা পড়ে তার আমলনামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। হক সুবহানাল্লাহ। 10 কোরআন খতমের সওয়াব একবার সূরা ইয়াসিন শরীফ পড়িলে। কিন্তু কোরআন প্রত্যেকের ঘরে আছে, আছেন না না কোন জানা আপনারা সারার বাড়িতে কোরআন আছে, আছে না? কোরআন আছে, কোরআন প্রত্যেকের ঘরে আছে। বিবাহ হইলে মেয়ের লগে কোরআন দেওয়া হয়, হয় না না? কিন্তু সেই কোরআন প্রত্যেক মুসলমানের ঘরের মধ্যে আছে। অভাব হইল তিলাওয়াতের অভাব। মুসলমানের ঘরের মধ্যে কোরআন শরীফ দাইবি তিলাওয়াত নাই। মুসলমানের ঘরে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত নাই। যে কোরআন শরীফ তিলাওয়াত করলে অর্থ বুঝো চাহে না বুঝো আমলনামায় সওয়াব আল্লাহ দান করেন। এত ফজিলতওয়ালা বরকতওয়ালা যে কিতাব কোরআন যদি কোনো বাড়ির মধ্যে ঘরের মধ্যে যদি তিলাওয়াত হয় শয়তান এই বাড়ির থেকে দূরে সরিয়া থাকে। কোনো বাড়ির শয়তানে আক্রমণ করে নাই। কোনো বাড়ির গান বাজনা যদি বেশি থাকে, কোনো বাড়ির মধ্যে যদি জানলার বস্তুর যদি ফটো থাকে, এই বাড়ির মধ্যে শয়তান এই পরিমাণ আড্ডা পাতে। শয়তান জিন্নাতে আড্ডা পাতিলে কি অসুবিধাটা কি ক্ষতি আপনার আমার হয় বলে দেখো। কোনো বাড়ির মধ্যে যদি পুরুষ হোক নারী হোক টিভি আছে চালাইতা ঠিক আছে, প্রয়োজন নিউজ শুনলাম, হর অবস্থা টিভি চালাইতে আসুন, বিভিন্ন গান বাজনা চলতে আছে, মোবাইল উচ্চ সুরে আপনি বাজাইতে আসুন, উচ্চ সুরে আপনি গানটা বাজাইতা, এইভাবে হাসি ফুর্তি আনন্দ করতা, আপনার বাড়ির থাকি রহমতের ফেরেশতা দূরে সরিয়া যাওয়া আরম্ভ হয়ে গেছে। যে বাড়ির মধ্যে খালি গান বাজনা এগুলা হাসি ফুর্তি আনন্দ, এই বাড়ির থাকি অটোমেটিক রহমতের ফেরেশতারা দূরে সরিয়া যায়। আর জিন্নাত যেগুলা এগুলা বাড়ির মধ্যে আক্রমণ করিয়া থাকে, জিন্নাতে কতটুকু ক্ষতি করে বলে জিন্নাতে ক্ষতিয়া থাকছে এমন ভাবে বাড়ির মধ্যে একটা বিশৃঙ্খলা ঘটাইব। আপন ভাইয়ে ভাইয়ের সঙ্গে মিল নাই, স্বামী স্ত্রীর সঙ্গে তাদের মধ্যেও দেখবা তেমন মহব্বত মিল নাই, একজনে আরেকজনের সঙ্গে তেমন মিল নাই, ঘরের মধ্যে শান্তি নাই, রুজির মধ্যে বরকত নাই, বেমার আজার আছে, হর অবস্থায় ছাড়েন না। মিয়াসাবার কাছে গিয়া কইরা মিয়াসাব আমারে তাবিজ দিয়া আপনি আমরার ঘর খান্তা শান্তি করিয়া দেখবা। ঘর গেলে শান্তি পাই না, ঘরের মধ্যে কোনো মহব্বত তেমন আমরার ঘর নাই, রুজি রোজগার করি ধরা দে না। কারণ হইল গিয়া নমাজ যখন 2 নম্বরে আছে গিয়া বাড়ির মধ্যে আপনার আমার আল্লাহর কালাম আল্লাহ শরীফ তিলাওয়াত করি না, বিলকুল কম। নমাজ তো নাই, রুজির মধ্যে বরকত নাই, আর আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত খুবই কম। আপনার ছেলে বিবাহ করানোর সময় আপনি চাইবা একটা কোয়ালিফাইড একটা মেয়ে আপনার ঘরের মধ্যে আনতাম, শিক্ষিত সেই একটা মেয়ে আনতা, জেনারেল শিক্ষার দিকে আপনি ইচ্ছুক, আপনি জেনারেল শিক্ষার দিকে আপনি খেয়াল করছেন, ঠিক আছে আমরা আরো শিক্ষার প্রয়োজন। ইসলামের শিক্ষা যেটা এটার উপরে আপনি গুরুত্ব দিচ্ছেন। মেয়েটা যখন দেখছেন পছন্দ হয়েছে হয়েছেন, আপনার মেয়েটা কোরআন শরীফ পড়া জানেনি বলে আর জানে, মেয়ের বাবা হয়েছেন বলে আমার মেয়েটা কোরআন শরীফ মেসাবার কাছে গিয়া দিছে 3 খতম, কিনা হই না দিন বা 5 খতম, আমার বুড়ি হারিয়ানা তো পড়িছে হয়দিন। কিন্তু বাবা তার ছেলে বিবাহ করাইছেন, পুত্রবধূ বানাইয়া মেয়েটা যখন তার নিজ ঘরের মধ্যে আনছেন, আনার ঘরে একটা দিন শ্বশুর কিবা তো শাশুড়ি তার ঘরের পুত্র বধূরে মেয়েটার একদিন কোরআন শরীফের আদেশ দিন নাম। কিংবা তো ঘরের মধ্যে ছেলে সন্তান আসন স্কুলে তারা যায়, মেয়ে সন্তান আসন স্কুলে যায়, স্কুলের সিলেবাস অনুযায়ী তারা শিক্ষাটা অর্জন করে। সকালবেলা আপনি তাকিদ দেন পড়ার জন্য, বিকালবেলা আপনি তাকিদ দেন পড়ার জন্য, কিন্তু একটা সময় আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানরা কোরআন শরীফের তিলাওয়াতের আদেশ দেন। এখানে আপনি দেখলাম স্কুলে বই বাইর করার সামান্য পূর্বে মাত্র তুমি 10 মিনিট আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত করিয়া
বাবা তুমি স্কুলের বইখানাগুলা তুমি বাইরে করো। এইভাবে যদি প্রতি ফ্যামিলির গার্জেন যারা আছেন সন্তানাদিও করে কোরআন শরীফ তিলাওয়াতের যদি আদেশ আমরা দিয়া যাইতা, প্রতি মুসলমানের ঘরে ঘরে সন্তানাদিরা অবশ্যই তিলাওয়াত করা জীবনে তারা জারি করলো নে। আপনার ঘরে কোরআন শরীফ তিলাওয়াত হইল নে, আপনার ঘরে কোরআন শরীফ তিলাওয়াতের বরকতে অসংখ্য ফেরেশতা হল বাড়ির মধ্যে নাজিল হইল নে। শরীর জুড়ে শরিয়া থাকবো, রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত নাজিল করবো, বাড়ির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তি দান করবা। বিশেষ করিয়া ফজরের নামাজের পরে যদি সম্ভব হয় সূরা ইয়াসিন শরীফ যদি দাইমি করতে পারেন, সূরা ইয়াসিন শরীফ এক মর্তবা তিলাওয়াত করলে আমল নামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। এই সূরা ইয়াসিন যে সূরা যেটা আছে, মানুষ মৃত্যুর সম্মুখীন যদি আযাবে সকারটা যদি আরম্ভ হয়ে যায়, আল্লাহ রাসূল ফরমায় তুমি তার নিকটে বেশি বেশি করিয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করিও। সূরা ইয়াসিন শরীফের বদৌলতে আযাবে সকারাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাফ দিয়া থাকেন। আর এই বান্দা যে মৃত্যুর সম্মুখীন, তার ডাইন সাইডটা তুমি দেন খোলা রাখিও, কেন না আজরাইল আসে জান কবজ করেন, আর বাম সাইডটা তুমি দেন সাফাইয়া রাখিও। বাম সাইড চাপানি মানে বলে বাম সাইডে বেশিরভাগ শয়তান আসিয়া শেষ সময়কালে সাইবা বান্দার ইমানটা লৌটানি যায়নি, নষ্ট করা যায়নি। শয়তানে সারা জীবন আপনার আমারে বিভিন্ন কুমন্ত্রণা দিয়া প্রচেষ্টা চালাইয়া ধ্বংস করার জন্য সে চেষ্টা চালায়, যদি করতে পারে না, কিন্তু সর্বশেষ কালে মৃত্যুর সময় কালে বিভিন্ন সুরত দরিয়া শয়তানে কি করব চাইব তোমার আমার ইমানটা যাতে নষ্ট করত। হায়াতুল হায়াওয়ানিল কুবরা, হায়াতুল হায়াওয়ানিল কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন তমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনজন আল্লাহ সঞ্জন জিন্নাত ইয়া তাকসুনকে 3 প্রকার। হায়াতুল হায়াওয়ান দেখলাম জিন্নাত 3 প্রকার। এক প্রকার হইল উপর দিকে তারা উড়িয়া থাকে ডানালা, আরেক প্রকার জিন্নাত হইল মাটির নিচে পানির মধ্যে থাকে, আরেক প্রকার জিন্নাত মাটি করে সদা সর্বদা চলিয়া থাকে। আরেকটা হইল গিয়া মানে খবিস যেটা আছে মাটির মধ্যে চলে, বিভিন্ন সময় সাপের সুরত ধরিয়া থাকে, বিচ্ছুর সুরত ধরিয়া থাকে, কোন সময় শিয়াল বিভিন্ন জন্তুর যে সুরত ধরতে পারে। আর বেশিরভাগ মানুষের বাড়ির মধ্যে খবিস জিন্নাত থাকে, নোংরা জায়গার মধ্যে বেশি থাকে, জমিনে চলাফেরা করে। এই খবিস জিন্নাতে ইনসানের লাগি বেশি ক্ষতি করে, বেশিরভাগ সাথাইয়া থাকে। এই জিন্নাতটা কি বাঁচার একমাত্র আমল হইল আল্লাহর কালাম কোরআন শরীফ, বিশেষ করিয়া যারা জীবনে তিলাওয়াত করবা, আল্লাহর যাতে শয়তান বিশেষ করিয়া মারদুদ শয়তান থেকে আল্লাহ হেফাজতে রাখবা। মানুষ ঠিক মারা যাবার সময় তারে আপনার আমার কি করতাম, সাহায্য করতাম। কি যে সাহায্য, কলিমার তালকিন দাও। এই সময় উচ্চ সুরে তুমি কান্দিও না, বাম সাইডটা চাপাইয়া রাখো, বেশি করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পড়িতে থাকো। এই সময় শয়তানে মায়ের সুরত ধরবো, বাবার সুরত ধরিয়া সে চাইবো ইমানটারে যাতে লুটাইত নষ্ট করত। বাবার লাগি বেশি মায়া নানি, আমার মার লাগি তো বেশি মায়া, খেয়রের মায়া সন্তানের লাগি, কিংবা তো খেয়রের এক ভাইয়ের লাগি। যার প্রতি বেশি মায়া এম সুরত ধরিয়া শয়তান আসবো, এই ক্ষমতা আল্লাহ তারে দান করছে শয়তানে। এই সুরতটা ধরিয়া আসিয়া কই বলে, বাবা তুমি আমারে পরিচয় পাইছো নি? বলে জিও আমি পরিচয় পাইয়া। আপনি তো এর আগে আমার বাবা? বলে তোমার বাবা তো বহুদিন আগে মারা গেছিলাম, মনে আছে নি? বলে হ্যাঁ। তোমার বাবা কলিমা পড়িয়া ইমান লইয়া ইসলাম ধর্ম গ্রহণ করিয়া মারা গেছিলাম রে বাবা। বড় কষ্ট ভাই আর খবরের জিন্দগি, তুমি কলিমা পড়িও না, বিনা কলিমা বিদায় লইয়া জমিন তাকিয়াও। এইভাবে অশ্বাস দিব হে শয়তানে। এর লাগি আমরা জিন্দা যারা আছি, আমরা বেশি বেশি করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতাম। আর আমরা যে মৃত্যুর সম্মুখীন তানরে সর্বশেষ বিদায়ের সময় আমরা বেশি করিয়া কলিমা দিয়ে সাহায্য করতাম। বন্দা চিরতরে দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাইতাম সময় জিন্দা খান্দিতাম না, পরে খান্দো, খান্দনের মধ্যে সওয়াব আছে। পরে তুমি খান্দিতে পারবা, খান্দনের সওয়াব আছে, কিন্তু ঠিক মৃত্যুর সময় কালে তুমি পড়াশোনা করিয়া বন্দারে সাহায্য করো। যখন একজন মানুষ মারা যাইব, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তো তার প্রাণটা বাহির হইয়া গেল, গে জান কেউ দেখছিনি হইন যায়। জান কোনো মানুষে দেখা সম্ভব নাই, জান কোনোদিন মানুষে তার জান নিজের জানলে দেখা সম্ভব নাই।
এই জান যখন বাইরে হয়ে গেল তার নাম লাগি গেল বলে মসজিদ। মসজিদ বাড়িতে মানুষ যায় গিয়া বিভিন্ন ক্রমে জিজ্ঞাসাবাদ করিয়া থাকে। সীতালং ফকির এখন আদম গাছে তা করে ফঙ্কি আদম জানে বাসা। ফকিরে দেখিবার লাগি মনে বড় আশা রে সুজন ফঙ্কি বন্ধুরে। আদম গাছে তা করে ফঙ্কি দিয়ে মুড়া দিয়া থাকছে। জান যেটা আদমের ভিতরে তারে ফঙ্কি দিয়ে অর্থে থাকছে কি জান, এই জান আপনার আমার ভিতরে আছে, কিন্তু জানটা যখন বাইরে যায় তখন আমরা ফঙ্কি যাওয়ার পরে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলাম। দেখিতাম হরি কপালে নাই লেখাম হাজ হরি মিন্নতি হরি একবার দেও দেখারে সুজন ফঙ্কি বন্ধুরে। সীতালং ফকিরে কইতাম তুমি জানটা জীবনে বহুত চেষ্টা চালাও দেখার নাকি, কিন্তু সেই জানটা তুমি দেখা সম্ভব নাই। কারণ এই জানার মালিক হই নাকি আল্লাহ, জান তুমি দেখতে পারতা নাই। আজরাইলেও তাই জান দেখা তার পক্ষে সম্ভব হইছে না। ও জান গেল মসজিদ। এখন মাসলা আইল গিয়া মসজিদর ওসিয়ত থাকলে এগুলা পুরা করতাম। কোন মসজিদে ওসিয়ত করিয়া যাই না জিন্দা থাকা অবস্থায় আমার জানাজার নামাজ খালাসুরার খালি হিসাবে পড়াইতাম। ইলা আসলে আমার জানাজার নামাজ চন্দ্রগুলো সুইচ্ছায় পড়াইতাম। আমার জানাজার নামাজ উজান হিসাবে পড়াইতাম। ইলা আসেন না আমার কবরটা তুমি তাই দিবা অমুক কবরিস্তান। এই কবরিস্তান না, রাস্তার ধারো একটা কবরিস্তান আছে। মানুষ যাতায়াতের সময় পড়াশোনা বেশি করে দোয়া করে, এর লাগে কবরিস্তান কিছু ময়দান রাস্তার পাশে থাকা ভালো। মানে দেখি পড়াশোনা করবো দোয়া করবো, অমুক কবরিস্তান আমার কবরটা দিও বলা ওসিয়ত থাকে। এইভাবে যদি কোনো মানুষেরা জীবনে যদি ওসিয়ত যদি করিয়া যায়, তাহলে আপনার আমার ওসিয়তটুকু কি করতাম বলে পুরা করতাম। ওসিয়তটা আপনার আমার পুরা করতাম। 2 নম্বরে আছে জানাজার যদি ওসিয়ত থাকে, কবরের যদি ওসিয়ত থাকে, এটা পুরা করতাম। ওসিয়তটা কিন্তু জিন্দার লাগি দায়িত্ব আদায় করতাম। মানুষ যেই সময় মারা গেলা যাওয়ার সঙ্গে সঙ্গে গোসলের জন্য আমরা মসজিদের ইমাম সাহেবের খবর দিয়া না লাগে আমরা গোসল জানি না। এটা আসলে বহু খেওয়া আসন ডরাইয়া গোসল দেওয়া যায় না, হয় গোসল দিলে রাইত বুঝিন ও মহিলাদের দড়ি দিব একটা মানুষ হয় ডরাই গোসল দিলে বুঝিন ও মহিলাদের দড়ি দিব বললে ধারণা কিছু মানুষ হয় একটা মানুষ। আমি নিজে শুনছি মানুষ হয় আমি গোসল না রে ধোয়াই আল্লাহ রাইত তোমারই ধরে আমি জানি। আরেকগুলো ডরাইয়া তো দিন, আরেকগুলো জানেন না মসজিদের গোসল নারী। মসজিদের গোসল দিতে সময় পানিটা কিভাবে রোখানিট হয়তো পানির মধ্যে আমরা দিই না নি মন্দি ভাতা আর পরের ভাতা ও দুইটার হুকুম হয়েছে। মন্দি ভাতা আর পরের ভাতা এই দুইটা জিনিস আছে। তিক্তা জাতীয় ভাতা আর তিক্তা জাতীয় জিনিস দিয়ে জাল দিলে শরীরের ময়লাটা বড় জলদি ছুটিয়া থাকে, শরীরটা বড় জলদি সুন্দর হয় পরিষ্কার হয়। ঠেঙ্গা দিয়ে জেলা আপনার শরীরে মলিলে দেওয়া জলদি ময়লা জেলা ছুটে, ওরা তিক্তা ওলা জলদি ছুটে। পানিটা রেডি করলাম, কিন্তু মাইয়িতের গোসল খেবা বা খারা দিত শরীয়তের বিধান অনুযায়ী। বাবা মারা গেছো না ওলাদ ছেলে তেন বাবার গোসল দিতে পারন, তার বাতি যায় তেন দিতে পারন। বিশেষ করে ঘনিষ্ঠ যারা সোনেরা দিতা, একজন মহিলা মারা গেলে আর ওলা ঘনিষ্ঠ মহিলা তেন তার মার গোসল দিতা। আপন শাশির গোসল দেখবা তান বলে একজন বই মারা গেছেন বলির তাই গোসল খান্দাক দেখবা। তবে বিশেষ করিয়া অপবিত্র নারীরা কখনো গোসল দিতে পারেন না। অপবিত্র বুঝবাইছেন তো, যখন মহিলা কিছুদিন তার শরীরটা পবিত্র না পাক নাই এমন অবস্থা তাদের গোসলও লাগতা না, তার জন্য নিষেধ আছে। গোসল দিতে হইলে মুর্দার সম্মানার্থে বিশেষ করিয়া পুরুষ হোক নারী হোক আড়ালের প্রয়োজন। পর্দার হুকুম আছে, তুমি তার আড়াল রাখিয়া মানে কি হলো গোসলের হুকুম তোমাদের জন্য হুকুম। এখন আমরা দেখো গোসল করাইবার আগে লিকাল রেডি করেন নানি কয়টা বলে 20টা লিকাল রেডি করেন নানি 20টা লিকাই বলে আটর আঙ্গুল কয়টা 20টা এগুলো লোক সব হয়তো এক আঙ্গুল দিয়া এক লিকা দিয়া একটা আরম্ভনি তাকে আমি তোরা হইয়া দিয়ার অজানা থাকলে হয়তো জানা হয়ে যেত আর বালা করিয়া জানা তাহলে তো ঠিক আছে, যারা অজানা জানিয়া রাখার চেষ্টা করো। গোসল দেওয়ার তো সওয়াব আছে, বালা নিজের বাবা নিজের
ভাইওয়ালা বিদায় হয়েছে নিজে গোসল দিতাম মেসাবরে আমরা ডাকিয়ে আনি এটা শর্মর ব্যবহার নাই গোসল দেওয়াটা কমসে কম মসজিদের গোসল দেওয়াটা তো শিখতাম কিন্তু এটা আমরা খেয়াল করতাম পুরুষ হোক নারী হোক আল্লাহর বান্দা যখন অসুস্থ থাকবা বিশেষ করিয়া পুরুষ জাত অসুস্থ থাকা অবস্থায় ছেলে সন্তান হলে খেয়াল করবা মুখটারে পরিষ্কার করিয়া রাখার চেষ্টা করবা মানে চেহারাটা পরিষ্কার করিয়া রাখার চেষ্টা করবা পরিষ্কার কইতে গিয়ে দাঁড়িয়ে একবারে কামাই দিতাইলা নাই মুখের যে অঙ্গ যেটা সামনা ফেস যেটা আছে ওটা পরিষ্কার করিয়া রাখবা মানুষ যেইভাবে যে সুরতে মারা যাইব কিয়ামতের দিন সেইভাবে মানুষ খবর থাকি উঠিব এর লাগে সুন্দর করিয়া না দলে তোমার বাবার মুখ কানারে তুমি পরিষ্কার করিয়া রাখার চেষ্টা করো যেই সময় গোসলের জন্য পানি রেডি হয়ে গেল প্রথমে তুমি তাই তিতার পানি দিয়ে শরীরটা দেবাও সামনের পানি আবো আলাদা রাখো মসজিদের ডানে বামে দুইটা পাত্র রাখো ও সাইডের ডানের পাত্রটা বাম সাইডে যাইতো না এটা আদবের খিলাফ জায়েজ আছে নিতে পারবা আদবের খিলাফ ডাইনের মানুষ তুমি ডাইনে থাকো বাম সাইডের মানুষ বামে তুমি থাকো মাইয়িতের গোসলের জন্য প্রথমে কি করো সর্বপ্রথমে শরীরের মধ্যে তুমি তার পুরা পানিটা পাওয়াও পাওয়ানোর সঙ্গে সঙ্গে তুমি তার আবার পায়খানার কোনো সন্ধান আছে নি সন্দেহ থাকলে পরীক্ষা করো হাতের মধ্যে খিলকা লাগা ও সাদা খান পালা পরিষ্কার কাপড় তুমি তার হাতের মধ্যে বান্ধিয়ে মুজাল্লা খান বানাও ওগুলা বানাই দেখছুন না আপনারা যারা দেখছুন না বুঝতে পারত না এটা খিলকা তুমি তার বানাও হাত এবং পায়ের নখের ময়লা যেগুলো আছে পরিষ্কার করো নাকের ভিতরে ময়লা থাকলে পরিষ্কার করো আর কি করো তুমি তার খাদর ভিতরে যদি দেখা যায় জরুরত ময়লা থাকলে এগুলারে পরিষ্কার করো বলে আর কি বলে যখন মসজিদে যদি বুঝো বলে পায়খানা বাহির হয়ে যাইতে পারে পায়খানা বাহির হয়ে যাইতে পারে আবার মানে ফেট গালা দিয়ে রাখিয়া তুমি তার সামান্য সময় ফেটর মধ্যে হাত দিয়ে মলো যদি কোনো ময়লা থাকে তাহলে বাহির হয়ে যাইতে পারে তাই শরীরের মধ্যে পানিটা টেনতে পাই না ওদের মধ্যে আঞ্চল বলে অজুটা যদি আগে করতে পারবা আওলা কিন্তু আগে অজু না করাইলে তেমন অসুবিধা নাই কিন্তু সর্বশেষে কিন্তু সুন্দর করিয়া মইয়তের অজু ঠিক করতাম মইয়তের অজু ঠিক করতে সময় নাকের মধ্যে মুখের মধ্যে অবশ্যই পানি লাগে না যদি আগে আপনি যদি অজু করাইলেন হাত তোর নখ সভা করিয়া পায়ের নখ সভা করিয়া হানগুলা নাকগুলা সভা করিয়া আপনি যদি মুখ কিছু পরিষ্কার করিয়া যদি অজু করান অজু করানির পরে পানি পাওয়াইয়া খুব ভালোভাবে সাবান দিয়ে আপনি খুব ভালোভাবে ধুইলাম যারা আমরা গোসল করি এইভাবে গোসল করাই না শেষে আপনি কি করলাম মসজিদের কাফনটা পরিধান করাইলা মসজিদের কাফনটা যখন আপনি পরিধান করাইলা করানির সঙ্গে সঙ্গেও দাঁড়ো বইয়া তুমি তার পড়াশোনা করো গোসলের আগ মুহূর্তে তুমি তার মসজিদের নিকটে আর কোরআন শরীফ তিলাওয়াত করার হুকুম নাই আছে না ই করতে আপনি আগলা এক জায়গা থরকুয়া মসজিদ মারা গেছেন আগলা জায়গা পড়ক অসুবিধা নাই ঠিক মসজিদের মানে গোসলের আগ পর্যন্ত দাঁড়ো তিলাওয়াত করার আর হুকুম নাই নিষেধ আপনি সময় না গোসলের পরে পবিত্র বানানির পরে আপনি কি করেন কোরআন শরীফ নিকটে বসিয়া তিলাওয়াত করেন এখন তুমি কি করো মসজিদে যে সময় কাফন পরিধান করানি যখন আরম্ভ হয়ে যায় ওই সময় আল্লাহর বন্দেগান মসজিদে খুব বেশি খান্দন আরম্ভ করিয়া থাকি এই খান্দন আমরা শুনি না আমরা জানি না বাবা মত কেমন কঠিন জিনিস দেখো এই যে মসজিদ একজন বান্দাদের মসজিদ বলল মারা গেল কিন্তু মৌতের সময় আজরাইলে জানটারে জাফট মারিয়া নিতে সময় শরীরে একটা বেদনা হয় এই বেদনাটা কিন্তু আমরা জিন্দা বুঝতাম না এর লাগে আমরা ইসলাম ধর্মের হুকুম হয়ে থাকছে মসজিদে তুমি দাঁড়িয়ে লড়াচড়া করতে গোসল দেওয়াইতে আস্তে আস্তে দিও শরীরে বেদনা হয়নি দেখো আমি একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়া বুঝাইতে চাই এটা একটা হাদিস আল্লাহ রাসূলের হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা হযরত ঈসা নবী কবরস্থানের মধ্যে গিয়া মৃত ব্যক্তির ডাক দিলে তাই তুলিয়া কথাবার্তা করতে পারতাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরস্থানের ডাক দিলে মসজিদ উঠিয়া তার লাগি মাটিটা কথাবার্তা করতে হবে সুবহানাল্লাহ কি মুজিজা আল্লাহ দান করলেন ঈসা নবী যাই হোক হযরত ঈসা যেই সময় তার কাছে এক শ্রেণীর মানুষকে হইলা হইসা আপনি শুনছি কবর থেকে তুলিয়া মানুষকে
দেখাইতে পারো, কথাবার্তা করতে পারো, পয়সা আপনি আপনার একটা বার দেখান যান, যদি দেখান তাহলে আপনার আমরা মানিয়ে নিব। ইসা হইলা কোন খবর দেখাও চান, তারা পুরাতন একটা খবর দেখাইলা। ইসাকে সর্বপ্রথমে পুরাতন খবর গিয়া ডাক দিলাম, দিয়া হইলা ও আহলে খবরবাসী তুমি খেয়ে আছো, উঠো যান। প্রথম ডাক দিলা, উঠিলা না। দ্বিতীয় ডাক উঠিলা না। তৃতীয় নম্বর ডাকের সময় খবর থাকি একজন মানুষ বাইর হইলাম। রায়াত আছে নাভি পর্যন্ত বাইর হইছে, থরথরাইয়া হাবিবরা মাথার চুল সাদা পাখনা হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা আপনি কে? বলে আমার পরিচয় আমি দিয়ার। আপনি কে? বলে আমি নাম কি ঈসা নবী। তোমার নাম কি? হোসেন। তার নাম হইল গিয়া হযরত শাম। শাম তার নাম কইলা। বলে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হইল গিয়া হযরত নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চারজন সন্তান আসলা, এর মধ্যে তিনজনের আওলাদ আসলা, একজন পানির ডুবিয়া মারা গেছলা। একজনের নাম হযরত শাম, আর একজনের নাম হইল গিয়া হাম, আর একজনের নাম ইয়াফিজ, একজনের নাম হইল গিয়া কেনান। কেনান যাই পানির ডুবিয়া মারা গেছল। তিনজনের আওলাদ আসল শামর বংশধর হইলা গিয়া বেশি হালাম। শামটা কি যত পৃথিবীর মানুষ বিস্তার লাভ করছে, এই বংশর মানুষ খুব খালা। সুদান, সেনেগাল মানুষ খালা দেখছেন আপনারা? আমরা যারা মফিলবাদ খালা আছি, এটা খালা খাওয়া যায় না। এটা খালা দেখছেন আপনারা? কত খালা মানুষ। তার বংশর মানুষগুলা খালা। হামের বংশধর মানুষগুলা সুন্দর। ইয়াফিজের বংশধর এই লাগে ইয়াফিজ, ইয়াজুজ মাজুজ যে দুইজন, যার জন্য আল্লাহর বান্দেগান শামে হইলাম হইলাম যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শাম। ঈসা হইলার বা শাম, কবরের মধ্যে তুমি আছো। আচ্ছা হোসেন, তোমারে প্রথম ডাকর সময় তুমি খেলে উঠলাই না। শামে হইলা আমি মনে করছি কিয়ামতের ডাক পড়ে গেছে। বলে দ্বিতীয় ডাকা উঠলাই না, মনে হয় কিয়ামতের ডাক পড়ে গেছে। শামে কবর দেখিয়া কিয়ামতের চিন্তা তেন ডাক হইতা ডাক শুনি আমি মনে করছি কিয়ামতের ডাক পড়ে গেছে। এই কারণে আপনার প্রথম দুই ডাকের সাড়াটা আমি দিলাম না। 3 নম্বর ডাকের সাড়া আমি দিলাম, আল্লাহর হুকুমে আপনার সম্মুখে হাজির হইলাম। ঈসা কইলা রে বাসাম হোসেন, তুমি তরতরাইয়া হাফিতরা খেলে। বলে একমাত্র কিয়ামতের চিন্তায়। বলে শাম তোমার মাথার চুল খেলে সাদা। বলে একমাত্র কিয়ামতের চিন্তায়। বলে খালি কিয়ামতের চিন্তা করডায়। হোসেন কবর সম্পর্কে কতদিন থাকি কবরের মধ্যে আছো? ওই সময় শামে কইলা আমি কবরের মধ্যে 4500 বছর থাকি আছি। আচ্ছা কবরের মধ্যে 4500 বছর থাকি আছো, খবর সম্পর্কে হোসেন কি আযাব চলের কিনা? বলে না না ঈসা, কবরের মধ্যে কোন আযাব আমি বুঝ পাইছি না, কিন্তু একটা আযাব আমার বড় বড় কষ্ট। আর বলে কোন কষ্ট? বলে কবরের কোন আযাব বুঝ পাইছি না, কিন্তু আমার ঠিক মরণের সময় খানো আজরাইল যখন আসিয়া জাফট মারিয়া আমার জানটারে যখন বাইর করিয়া নিছিলা, জানটা নিতে সময় আমার শরীরে যে বেদনা হইছিল, যে গাইল হইছিল, এই বেদনায় গাইলাই এখনো পর্যন্ত আমার বড় কষ্ট দেয়। এখনো পর্যন্ত আমি কষ্টের মধ্যে আছি খবরের মধ্যে। পরে সামনে 4500 বছর হয়ে গেল, খবরের মধ্যে কইতা আজরাইলের জাফটর লগে শরীরে যে বেদনা হইছিল, এই বেদনাটা তান এই পরিমাণ কষ্ট, কিন্তু খবরের কষ্ট তার নিজে কোনো কিছু বুঝবাইছেন না। বাবা আজরাইলে জান নিতে সময় সামর যদি এত কষ্ট হইছে, আপনারা আমার এইভাবে জান একদিন আজরাইলে নিতে সময় কি পরিমাণ কষ্ট হইব। আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আপনারও বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আমরা হইয়ার মাই মরি গেছেন, বাবা মরি গেছেন, অমুক মরি গেছেন, আদায় পাইছেন, আমরা কেউ হইয়া। কিন্তু আমার মাই মরতে কতটুক কষ্ট পাইছেন, বাবা মরতে কতটুক কষ্ট পাইছেন, আমরা হইলে একদিন মরবো। আমরা আজরাইলে জানগান খবর করতে সময় কতগান কষ্ট দিবা। কারণ দেহ শরীরে যদি একটা শাল যদি ঢুকে, তার মধ্যে শরীর কোনো একটা অঙ্গ, তো এই সময় শালটা টান মারি বাহির করতে কতটুকু কষ্ট। গর্ভধারিণী মহিলার পেটের সন্তান জন্মগ্রহণের সময় মহিলারা অনুভব করতে পারেন জীবনে কতটুকু মহিলারা কষ্ট স্বীকার করেন। তাই আপনার আমার ভিতরে আল্লাহ জান দিছে, একদিন আজরাইল আসিয়া জানখান কবজ করবা। এই সময় আপনার আমার কতটুকু কষ্ট হইবে একটু আপনার চিন্তা করা দরকার। আল্লাহ রাসূল ফরমান, যারার ইমানি মত নসিব হইব, এরার জান কবজ করতে সময় তারার খুব কম কষ্ট হইব।
খুব কম কষ্ট হইব, মানে তবুও সামান্য কষ্ট আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূলের ওফাতের পূর্বে আমি নিজে বুঝলাম রাসূলুল্লাহর শরীরটা কিছু কমজোর হয়ে গেছে গিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি করলা, যখন সফর সুন্দর সর্বশেষে সাহাবীদের জানাই দিলা, সাহাবীরা আমি আর বেশি দিন থাকতাম না, বিদায় লইলিম। সাহাবায়ে কেরাম বলে শুনিয়া খান্দিতরা, হাজারি বড়্ডা ফাতিমা শুনিয়াও খান্দিতরা। ফাতিমার খান্দন দেখি আল্লাহর রাসূলের ডাক দিয়ে নিকটে নিয়ে কইলা, খানে খানে কি জিনিস শুনাইছো? ফাতিমার খান্দন বন্ধ হয়ে গেছে। তখন আয়েশা কইলা, গো ফাতিমা, তোমার বাবা তোমার খানে খানে কি কথা শুনাইলা, তুমি খান্দন কমাই দিলাই। ওই সময় ফাতিমা কইলা, গো আয়েশারে কইলা, আম্মা আমার বাবা আমার খানে খানে খান সমুজ দিছ। আমার বাবাই কইছন তাই বিদায় হওয়ার পরে মদিনার জমিন, এই মদিনার জমিন 2 নম্বর সিরিয়ালে যেন যাইবা এই বলে ফাতিমা। সুবহানাল্লাহ। নবী গায়বের খবর কই দিলাম, আমার পরে যেন বিদায় লইবা এই ফাতিমা। আবু বকরের খবর ভাইয়া খান্দন, উমরেও খান্দন, সাহাবীরা খালি খান্দিতে আসুন, নবী তো আমরা থাকি কই বিদায় লই দিবা, নবীর তো মাত মিছা নাই। এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের খেদমত প্রতিদিন খান্দনরা হাজারি করেন। আর রাসূলুল্লাহ এলান করিয়া দিলা, জানাই দিলা, খার কোনো দাবি যদি থাকে তাহলে দাবি পূরণ আমি করিয়া দিব, খেওরের যদি কোনো কথা থাকে আমি পূরণ করিয়া দিব। এই দাবি পূরণের লাগে একজন সাহাবী গেলা, যার নাম হইল হযরত উকাশা। তার নাম আরেকটা আছে বুলাট। উকাশা যে সাহাবী খবর পাইছেন আল্লাহর রাসূলের বাড়ির মধ্যে উপস্থিত হইছেন, ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ খবর পাইলাম খেওরের কোনো দাবি থাকলে বুঝেন আপনি সেই দাবিটা পুরা করবা। ইয়া রাসূলুল্লাহ আমার উকাশার একটা দাবি আছে। আবু বকর উমর সাহাবীরা নিকটে ছিলাম, ওই সময় আল্লাহর রাসূল কইলা, উকাশারে তোমার কোন দাবি হোসাইন? উকাশা কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি জিহাদের ময়দানে একদিন আমি সফর মধ্যে আগ বাড়িছিলাম, আপনি আমার লাঠি দিয়ে একটা কুসা মারলা, এই কুসা মারিয়া আমি আপনার বদলাটা আমি লই দিতাম। সাহাবী ওকলে শুনিয়া কইলা, রে ও উকাশা, তুমি কিভাবে আমরার নবীর পিঠির মধ্যে কুসা মারতাই? আমরার প্রয়োজন হইলে তুমি আমরার পিঠির 20টা কুসা মারিয়াও তুমি বদলা লইলাও। রে উকাশা, তুমি আমরার নবীর কিলা কুসা মারিয়া বদলা লইতাই? উকাশা মানুষ না বলে যে নবী তার নিজাতে কুসা মারলা, যে লাঠি দিয়া, ও লাঠি দিয়ে আমি তারে কুসা মারিয়া বদলা লইব। রাসূলুল্লাহ ফরমান, উকাশা তোমারে আমি যে লাঠি দিয়ে কুসা মারলাম, লাঠিও আমার ঘরে আছে, ফাতিমারে আদেশ করুন, ফাতিমা গো সেই লাঠিটা দাও। ফাতিমা খান্দি খান্দি লাঠি দিলা, উকাশার হাতের মধ্যে লাঠি দিয়া কইলা, উকাশা তুমি আমারে কুসা মারিয়া তুমি এখন তোমার বদলাটা লইলাও, আমি রাজি আছি। ওই সময় উকাশা শর্ত করেন, ইয়া রাসূলুল্লাহ যেই সময় আপনি আমারে কুসা মারলা কেউ দেখছে না, কিন্তু আড়ালে, তাই আপনার আমি কুসা মারতে সময় সবার সামনে আমি কুসা মারতাম না, আপনি একটু আড়ালে যাই। আল্লাহ রাসূল আড়ালে গেলা, মানে গরো গেলা, যাবার পরে উকাশারা কইলা বদলা লইলাও। উকাশা বলি, ইয়া রাসূলুল্লাহ আমার যখন কুসা মারলা জিহাদের ময়দান, আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, আপনার শরীরটা কি আপনি কাপড় খুলেন? আল্লাহর রাসূলে উকাশার আদেশ ক্রমে শরীর মোবারক থেকে কাপড়টা সরাইছেন। উকাশা তখন পিছন দিকে গিয়া লাঠিটা ইটা মারি ফেলাইয়া আল্লাহর রাসূলের মোহরে নবুয়তের মধ্যে দরিয়া সুমা খাওয়া আরম্ভ করছে। আল্লাহর রাসূল কইলা, রে উকাশা তুমি আমারে কুসা মারতাই, আমার পিঠের মধ্যে তুমি খালি সুমা খাও, কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ জীবনে বহুত শুনছি আপনার মোহরে নবুয়ত, কোনোদিন আমি দেখছি না, আজকে আমি একটা সুযোগ পাইছি, আপনার মোহরে নবুয়ত আমি সুমা খাইলাম। ইয়া রাসূলুল্লাহ আমি জানি নবীর শরীরের মধ্যে যার শরীর লাগি যায় এর লাগি বুঝিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুজখের আগুনটি আল্লাহ হারাম করিলা। ইয়া রাসূলুল্লাহ আমি আজকে আপনার শরীর মোবারক আমার মুখ লাগাইলাম, শরীরটা লাগাইলাম, আমার বিশ্বাস আল্লাহ আমারে কঠিন দুজখের আগুন থাকি নাজাত দিবা। আল্লাহ রাসূল ফরমান, ও উকাশারে তুমি সুযোগ লই দিছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়ার তোমার লাগি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে লাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান
পৃথিবীর প্রায় কোনায় কোনায় বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে পৌঁছে গেছে রে মঈনুদ্দিন, কিন্তু আমার একটা জায়গা বাকি রয়েছে বেলায়েতহীন হিন্দুস্তানের জমিন, মানে ভারতের জমিন, এখনো পর্যন্ত আমার কলিমার দাওয়াত খানটা পৌঁছেছে না। মঈনুদ্দিন তোমারে আমি দায়িত্ব দিলাম রে মঈনুদ্দিন, তুমি যাও ভারতের জমিন হিন্দুস্তানের জমিন যাও গিয়া তুমি আমার কলিমার দাওয়াত খানটা গিয়া পৌঁছাইয়াও। মঈনুদ্দিন এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মঈনুদ্দিনের পক্ষে সম্ভব নেই আপনার কলিমার দাওয়াত লইয়া যাইতাম, আমি নিজে শুনছি ইয়া রাসূলুল্লাহ। তখন তো রাসূলুল্লাহ তো জমিন নাই, আমার নবীর রওজা মোবারক তাকে কিভাবে জবাব আইলের কারণে হওয়া হয় জিন্দা নবী। আপনি খাজা মঈনুদ্দিনের জীবনী পড়িয়া আপনি দেখবা হায়াতুন নবী, এই কারণে হয় যে রওজা মোবারক থাকি খাজা মঈনুদ্দিনের সঙ্গে রাসূলুল্লাহ কথাবার্তা করছেন, মাতিছেন, হইছেন রে মঈনুদ্দিন তোমার দ্বারা সম্ভব, আমি তোমার অপেক্ষা করি। আর মঈনুদ্দিন তুমি যাও আমার কলিমার দাওয়াত লইয়া হিন্দুস্তানের জমিনে যাও। তখন আগে ভারতবর্ষ এইভাবে দেশ ছিল না, ভারতবর্ষ ছিল গণতন্ত্র দেশ ছিল না, রাজা প্রজা দেশ আসলো, বাদশাহ হলে রাজা হলে দেশ চালাইতাম, এক একজন রাজা হলে দেশ চালাইতা। দিল্লির জমিন আসলা খান্ডের আওয়াজ, আপনার আজমির শরীফ আসলা বাদশাহ কিপ্তি রাজা, এইভাবে জায়গা জায়গা পাঞ্জাবের জমিনে একজন রাজা আসলা, আমার নাম ভুলি গেছে গিয়া। খাজা মঈনুদ্দিন আল্লাহ রসুলের কাছ থেকে বিদায় নিলা, ঘুমাইলা, স্বপন যুগে দেখলা কিভাবে কোন রাস্তা কোন জায়গায় গিয়া পৌঁছিতা, সারাতেন খাবে দেখলা আজমর নামক স্থান তেন গিয়া কি করতা পৌঁছিতা, হুজুর আজমির হয় জায়গার নাম আজমর। তখন তেন রওনা দিছন, রওনা দিয়া ইরাক আফগানিস্তান ইয়া পাকিস্তান ইয়া সর্বপ্রথমে ভারতের জমিনে অবস্থান করলাম, মানে পাঞ্জাব বর্ডার। পাঞ্জাব বর্ডার আপনারা সবাই চিন্তা না গেলে দেখবা পাঞ্জাব একটা বর্ডার আছে, ভারতের লগে রেলর সম্পর্ক আছে, পাকিস্তানে আর আপনার ভারতে রেলর সম্পর্ক আছে, এখন হয়তো বন্ধ হয়ে গেছে তা জানি না। ওই জায়গার মধ্যে তাই অবস্থান করল খাজা মঈনুদ্দিনে। অবস্থান করার পরে দেশের অবস্থা দেখুন, হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, এইভাবে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আছেন, কিন্তু ইসলাম ধর্মের মাত কথা তারা কিছু শুনছে, কিন্তু আওয়াজ পাইছে, তবে নিয়ম নীতি রীতি তারা জানে না। খাজা মঈনুদ্দিন একজন দরবেশ মানুষ, পরিষ্কার সুন্দর একজন মানুষ, তার কিছু সঙ্গের সাথে নিয়ে তাই প্রথমে আস্তানা বাঁধিছেন। দেখুন মানুষেরা এমন ভাবে চলা চরিত্র, মানুষের চলা চরিত্র দেখে তার নিজে অবাক হয়ে গেলাম। ব্যবহারটুকু তেমন সুন্দর নাই, উলঙ্গ অবস্থায় মানুষেরা চলাফেরা করে, হায়া শরম তাদের মধ্যে বিলকুল নাই। উষা উষা টিল্লার মধ্যে খালি দেখছেন গির্জা মন্দির আর মন্দির। দেখিয়া তাই হইলারে আমি তো কলিমার দাওয়াত লইয়া যাইতাম, ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করতাম, তারপরে কিছু কিছু মানুষেরা জিজ্ঞাসা করলা, হইলা আপনাকে আপনার পরিচয় টুকু দেন, বলে আমার নাম মঈনুদ্দিন। কোথায় থেকে আসছো? বলে অমুক জায়গার থেকে আসছি। বলে এখানে আসছো? বলে আমি একটা ধর্মের প্রচারে আসছি। বলে কোন ধর্ম? ইসলাম ধর্ম। বলে হ্যাঁ শুনছি, বলে আপনার ধর্ম সম্পর্কে কিছু জ্ঞান দেন। তখন খাজা মঈনুদ্দিনে ধর্ম নিয়ে আলোচনা আরম্ভ করলাম, প্রচার আরম্ভ করলাম, শুনানি আরম্ভ করলাম। খাজা মঈনুদ্দিনে এত সুন্দর সুন্দর মুখের বাণী শুনানি আরম্ভ করলা, আল্লাহর কালাম তান তিলাওয়াত করা আরম্ভ করলা। ওই ভারতবর্ষের মধ্যে কিছু কিছু বিধর্মের মানুষেরা খাজা মঈনুদ্দিনের মুখের ভাষা শুনিয়া, তার ব্যবহারটুকু দেখিয়া, কুরআন তিলাওয়াতের আওয়াজ শুনিয়া তারা কি করলো, কইল রে নতুন ধর্মটা তো দেখি আর নিশ্চয় ভালো ধর্ম, এই ধর্মের নিয়মটা বড় ভালো। বস্ত্রাম করিয়া ব্যবহার করাম, কাপড়টা শরীরটা পুরো ঢাকিয়া ব্যবহার করা, মাথার মধ্যে একটা টুপি পরিধান করা, মহিলাদের জন্য ওড়নার ব্যবস্থা করা, ঢাকিয়া রাখা। আমরা দেশের মহিলারা অসহায় হিসাবে, মহিলা নেঙ্গা হিসাবে চলাফেরা করে, পুরুষেরা নেঙ্গা হিসাবে চলাফেরা করে। কেউ ধর্ম কি জিনিস বুঝে না, কোন সময় তার মনে হইলে গির্জার মধ্যে যায়, মন্দিরে যায়, তবে ধর্মের কি হুকুম আছে, ধর্মের গ্রন্থ ব্যাপারে তার কোনো কিছু জানা নাই। এইভাবে খাজা মঈনুদ্দিনে যখন তাই কলিমার দাওয়াতটা পৌঁছাইলা, এ আল্লাহ বলিয়া নবীর কথা যখন আলোচনা করলা, ইসলাম ধর্মের নিয়ম কানুন গুলা তাই যখন তুলিয়া ধরলা, যারা দেখিয়া বিশ্বাস হইছে, তাদের চেহারা দেখিয়া মানি লাইছে,
তার ব্যবহারটুকু দেখিয়া ইসলাম ধর্মের নিয়ম কানুন দেখিয়া তারা যারা মানছে অটোমেটিক তারা ইসলামরে কবুল করি লাইছে সুবহানাল্লাহ। তার কিছু মানুষ বাড়ি গেলাম, বাড়ার পরে ও জায়গার রাজার আমার নামটা মনন না ভুলে গেছি, এই তালাইয়া দিলাইলা কইলা মঈনুদ্দিন খে কলি ইসলাম প্রচার করে, ইসলাম ধর্ম নিয়ে প্রচার করে, নতুন ধর্ম নিয়ে থাড়াও বাদশাহ তার সঙ্গে সাথী নিয়ে তাড়াইয়া দিলাইল তান গেলা দিল্লিত। দিল্লিত খান্ডের বাদশার এরিয়ার মধ্যে গিয়ে আস্তানা পাতিলা ইনু তাকলা বহুদিন পরে কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ারি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই ও জায়গার মধ্যে আস্তানা পাতিছন তাকতন তান দিল্লির কুতুব মিনার রে তাইন বানাইছন। আসলে দেখো দেখছুন আপনারা গেলে দেখবা দিল্লির কুতুব মিনার আমরা দেখছি। দেখো ভারতবর্ষের বহু ইতিহাস, ভারতবর্ষে বাচ্চা শাহজাহান কি করলো এত সুন্দর বড় একটা দিল্লি জামে মসজিদ নির্মাণ, এরপরে কি তাজমহল, লাল কেল্লা, পুরান কেল্লা গেলে আপনারা এইগুলা দেখিয়ে আইবা। এরপরে দিল্লির মধ্যে হুমায়ুন বাদশার বাড়ি আছে, নিজামুদ্দিন আউলিয়া জেনাশুন তার নিকটে। হুমায়ুন বাদশার বাড়ি দেখলে অবাক হয়ে যাবা, দেখলে হয়তো হইতা পারেন মনে হয় ভারতের প্রাইম মিনিস্টার আমাদের নরেন্দ্র মোদীর মনে হয় এইভাবে কোনো বাড়ি নাই। এত বড় সুন্দর একটা বাড়ি, 48টা দরজা, 24টা রুম, এত সুন্দর সিংহাসন, জেলখানা, বিভিন্ন পার্ক সার্ক এই সমস্ত, আর কত বছর পুরানা, প্রায় আপনার 750-800 বছর পুরানা দরজাইটা ওখানে পর্যন্ত রয়েছে। বুধবাই প্রায় 750-800 বছর লেখা আছে, ডেট লেখা আছে, আমরা হিসাব করে দেখলাম অত বছর পুরানা পুরানা দরজা, যেটা গাড়ি অতটুক গাড়ি প্রায় 3 ইঞ্চি গাড়ি দরজা, ইটার মুঠা মুঠা সবজা ইটা আবার রয়েছে। কিতা জিনিস দিয়ে বুধবাই ইটার দরজা বনছিল। আল্লাহর বান্দাগানের জন্য আল্লাহ কোরআন কইছেন কুল সিরু ফিল আরদ, জমিন তুমি তান সবর করো, জমিন কিছু করো, তুমি তান টাকা পয়সা রুজি করো, কিছু দেশ ঘুরো, দেশ ভ্রমণ করো, তুমি তান দেশ ঘুরিলে দেখলে বুঝতে পারবাই। দেখো ভারতবর্ষে যে সরকার আছে, সরকারের নিয়ম আছে, আইন আছে, ভারতে যত প্রশাসন আছে, সিকিউরিটি যারা আছে, এরার সময় সময় জায়গাটার কি করায়, পরিবর্তন করায়, এটার কি একটা অভিজ্ঞতা আছে। অতএব তার মধ্যে আর একটা আছে, জায়গাটা পরিবর্তন করাইলে এটার থেকে একটা সুসম্পর্ক কম থাকবো। বর্ডার সিকিউরিটি আছে, এরারে পরিবর্তন করায়, এরা দেশ ঘুরে পরিবর্তন করে, বিভিন্ন দেশ দেখেনি না, এটার থেকে একটা আউট নলেজ অন্যান্য না। ওরা যদি আমরা ওরা দেশ ভ্রমণ করি, বহু জিনিস জানতাম পারবো, দেখতাম পারবো, বহু জিনিস আমরা জ্ঞান হইব, বহু জিনিস আমরা জানতাম পারবো। আর আমরা বই পুস্তক গুলো তা কিছু আমরা পড়ার চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিত। তাই আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া কবরের জিন্দেগি বাবা বড় কঠিন জিন্দেগি, কবরের গাড়া থাকছে গিয়ে বড় কঠিন ঘাট। আমরা একদিন সব মৃত্যুবরণ করা লাগবো, মারা যাবার পরে আমরা সবে নিয়ে কবরের গাড়ার মধ্যে রাখি আইবা। কবরের আযাবটা বড় কঠিন আযাব। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যার নাম হইল হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবীর ইন্তেকালের পরে জানাজার নামাজের মধ্যে ৭০,০০০ ফেরেশতা শরীক হইছিল। ও সাদরে কবরের মধ্যে আল্লাহ রাসূলের রাখছেন, রাখার পরে রাসূলুল্লাহ কইতা রে আমার সাদরে কবরে সিফা মারি দিছে, সিফায় ছাড়ছে না। ও সাহাবী হল তুমি তার পড়াশোনা করো, আমার সাদরে তুমি তার সাহায্য করো, দোয়া করো রে, আমার সাদরে কবরে সাফা মারি দিছি। যার কারণে আল্লাহর বান্দাগান আল্লাহ রাসূল একদিন কবরস্থানের নিকটে দিয়ে যাইতাম, যাবার সময় নবী দেখেন দুইটা কবরের পাশে দাঁড়াইয়া কইলা, ওই দুইটা কবরের মধ্যে আযাব চলে। আল্লাহ রাসূল ফরমান ইম্মা আহাদুহুমা আল্লাহ ইস্তানজিহু আনিল বাউল ওয়াল আখারু ইয়ামশি আনিন নামিমা। ও সাহাবী হল ও দুইটা কবরের মধ্যে আযাব চলে। তে নবী কিরা কইলা কবরের আযাব, নবী এটা গাইবর খবর জানেন নি না কোন যায়। ফাতিমার এক কথা কইছেন, 2 নম্বর সিরিয়ালে যেন যাইবা তুমি ফাতিমা হইবা, এই জায়গা রাসূলুল্লাহ কইলে ও দুইটা কবরে আযাব চলে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কারণটা কি, কোন কারণে তাদের কবরের মধ্যে আযাব চলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সাহাবীরা শুনো, এই যে কবরের মধ্যে যে আযাব চলে, এই যে ব্যক্তির খবর, 2 ব্যক্তির আযাব চলে, ও কারণে 2 জন ব্যক্তির কবরের মধ্যে সামান্য ত্রুটির কারণে তাদের কবরের মধ্যে আযাব চলে, সামান্য ত্রুটির কারণে। একজনে প্রস্রাব করারে গুরুত্ব দিত না, আরেকজন আসলো চুগলগুর চুগলি কথা কইতো,
ও দুইটা কারণে তাদের কবরের মধ্যে আযাব চলের লাগি। দেখো দয়া করিয়া যুবক সমাজ বা সকল প্রস্রাব করার গুরুত্ব দেখো। অপবিত্র হিসাবে থাকিও না। অপবিত্র হিসাবে থাকলে শয়তানে আক্রমণ করে, না পাকি হালতে মরলে ইমান লইয়া বাই জমিন থাকি বিদায় হইতা নাই। আর চুগলগিরি যেটা হইল গিয়া আল্লাহ রাসূল ফরমান লা ইয়াদখুলুনাল জান্নাতা নাম্মাম, আল্লাহ রাসূল ফরমান চুগলগুর জান্নাতের মধ্যে দাখিল হইতা নাই, মানে যখন জান্নাত হইতে পারতা নাই। আল্লাহ রাসূলের হাদিস, যার কারণে আমরা চুগলি কথাটা জীবনে আমরা ছাড়ার চেষ্টা করতাম। চুগলি কথা মানে এক জায়গার খবর শুনিয়া অন্য জনের কাছে কইয়া দুইজনের মধ্যে, দুই বাড়ির মধ্যে, দুই মহল্লার মধ্যে বিবাদ সৃষ্টি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে চুগলগুরির থেকে হেফাজতে রাখতার সবে হোক আল্লাহুম্মা আমিন। তখন রাসূলুল্লাহ কি করলাম, কইরা ও সাহাবী হলে একটা খাজুরের ডাল দাও দিলাম, ভাঙ্গিয়া দুইটা কবরের উপরে গাড়িলা। আর আল্লাহ রাসূলের দোয়া দিলা আল্লাহু আন ইউখাফিফা আযাবাল কবরি মিনহুমা হাত্তা ইয়াবাসা। ও সাহাবী হল এই দুইটা ডাল যতদিন জীবিত থাকবো, দুইটা ডালে গাছে আল্লাহর জিকির আজকার করব, আর সাহাবী তারার কবরের মধ্যে পৌঁছিব, যার দ্বারা তাদের কবরের আযাব আল্লাহ হালকা করে দিব। সুবহানাল্লাহ। এর লাগে কবরের উপরে গাছ থাকলে হাঁটিবা না, কবরের উপরে গাছ থাকলে হাঁটিবা না। অনির জঙ্গল হয়ে গেছে, আপনি কি হরক্কা খাটক্কা, আপনি কবরিস্তানের হেফাজতর লাগে বড় বড় গাছে আপনি খাটক্কা। কিছু কবরের উপর গাছ ইতার থাকতো, জিকির আজকার করে সব রুহে আর মধ্যে বসি। কবরিস্তানও ফল লাগাইবা না, গাছও ফল ধরবো, বাচ্চারা খাইব, স্মরণ শক্তি কমি যাইব, বড় মানুষে ফল খাইবা, দিল মুর্দ হয়ে যাইব। এর কারণে কবরিস্তানও কোনো ফলের গাছ লাগাইবা না, ফল খাইতা না। কবরিস্তান গরু রাখার জায়গা নাই। আমরা দেশের কিছু মানুষে কবরিস্তানও গরু দিগরা দিলেন। যদি গরু দিগরা দিয়া তখন মুর্দে গানক লানত পড়বো আপনার উপরে, আপনার ধন সম্পদের দরা দিত নাই। যার কারণে কবরিস্তান বা বয়া থাকছে মসজিদ রাখার জায়গা, এই জায়গার মধ্যে দয়া করিয়া গরু ছাগল নিয়ে দিগরা দিতা না, রাখিও না। গ্রামের জামে মসজিদ যেখান আছে, ইকানোর এরিয়ার ভিতরে ওলা গরু ছাগল রাখার জায়গা নাই, ইকান রাজনীতির জায়গা নাই, ইবাদতের জায়গা। আপনি যদি মসজিদের যদি গা শুনেন তাহলে দাবি ছুটাইয়া আপনি লইয়া যাইতা। যার কারণে আপনি যদি না কইয়া মসজিদের এরিয়ার ভিতরে গাছ না দুধর গাইরে যদি খাওয়ানিটা আপনার লাগি বৈধ না, জায়েজ নাই, হইজিব হারাম। যার কারণে আল্লাহর বান্দাগণ কবরিস্তান দেখার সঙ্গে সঙ্গে আমরা জিন্দা যারা আছি কর্তব্য আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিন, এই দোয়াটা আমরা পড়িতাম। সমাজ কম তিনবার হাঁটি হাঁটি বলা কুল আল্লাহ শরীফ পড়ার আমরা চেষ্টা করতাম। কবরিস্তান রাস্তাঘাটের পাশে থাকলে বলা মসজিদ হলো দেখলে মানুষের মরণের কথা স্মরণ হয়, কবরের কথা স্মরণ হয়। যে মসজিদ আসল মসজিদর লাগি মানুষের দোয়া করেন, মানুষ বিনা দোয়া তখন যায় না। জঙ্গলে অনেক জঙ্গলের ভিতরে কবরিস্তান থাকলে মানুষের দেখে না, মানুষের তেমন স্মরণ হয় না। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া কবরিস্তান হেফাজতের লাগি মাটি বরানি আপনার আমার লাগি জায়েজ আছে, তবে কবরিস্তানের পাশে মসজিদও লাগাইতে পারতাই নাই। কবরিস্তানের জিনিস মহল্লাদারি সবার যদি মিলিয়া কবরিস্তান থাকে তাহলে এটা আপনি কিনিয়া নিতা, নতুবা আপনি এমনি নিয়া ব্যবহার করা আপনার লাগি জায়েজ নাই। তবে ভারতে কবরিস্তানের জিনিস এটা ব্যবহার করা বালা নাই। জাগার মাল জাগাত লাগাইতা, জাগার মাল জাগাল লাগাইতা, বেশিয়া আপনি বড় গাছ বেশিয়া বাঁশ বেশিয়া। কবরিস্তানের হেফাজতের লাগি দেওয়াল দেখবা, কবরিস্তানের দেওয়াল বানাবা, বাউন্ডারি ওয়াল দেখবা, কবরিস্তান হেফাজত করবা। যত বেশি মসজিদ তকলর হেফাজত আমরা করবো, দোয়া করবো, তত বেশি মসজিদ তকলর রুহানি খুশ হয়ে আপনার লাগি দোয়া করবা। সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি এত সময় মওত নিয়ে আমি আলোচনা করলাম। আল্লাহ আমরা প্রত্যেকের ঈমান ও সহ্যতে মওত খানকা নসিব করতো। বালা মওত আল্লাহ, বালা দিন আল্লাহ মওত নসিব করতো। কুবরি অবস্থা যাতে আল্লাহ যেন মওত খান নসিব করে না, অ্যাক্সিডেন্টের মওত যাতে আল্লাহ আমরা নসিব করে না, আল্লাহর কাছে আমরা পানা চাইতাম। আযাবে সকরাত থেকে আল্লাহ নাজাত দিত। আমি মওত এবং সামান্য কবর নিয়ে জানাজা নিয়ে আমি যে আলোচনা যতটুকু করলাম, যত বিষয়ভিত্তিক আলোচনা হোক না কেন, সব ইবাদতের মূলে থাকছে কি বলে নামাজ। নামাজ যদি আমি পড়ি না, ঠিক নাই, আমার জীবন ঠিক হইতো না, আমার জীবন উন্নত হইতো নাই। নামাজ ইবাদতের দিকে জীবনে অগ্রসর না হইলে অন্য কোনো ইবাদত করি আল্লাহর দিকে অগ্রসর হওয়া সম্ভব নাই। পরবর্তী প্রধান অতিথি সাহেব আসুন, রাতাবাড়ির মৌলানা শাহাবুদ্দিন মুহাদ্দিস সাহেব আসুন, তশরিফ আন্ডা রাখাইন আইবা এখন নিশ্চয়। যার কারণে বিশেষ করি আমি
আমার সময় অতিক্রম হইয়া প্রায় ফাড়ি দিলাইছি। আমি যতটুকু আলোচনা করলাম এই আলোচনার উপরে আল্লাহর দাত খুশ হইতা রাজি হইতা আমি খনেওয়ালা শূন্যওয়ালা আমরা তামাম রে আল্লাহ আমল করার তৌফিক নায়াত করতে সবে আল্লাহুম্মা আমিন। বড় খুশি হইলাম আপনাদের এলাকায় ছোট ছোট বাচ্চাইতে মেহনত করিয়া মাহফিলটা আয়োজন করছেন। আল্লাহ তারার দরজারে বুলন্দ করুক, তারার আল্লাহ জাযা দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমি যতটুকু আলোচনা করলাম কবুল ফরমাও। খাস করে খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। বিশেষ করে আল্লাহ এই মাহফিলের মধ্যে কত বন্ধ হলাসুন মুরব্বী দাড়ি ভাগনা আমার ডাইনে ভাগা সরিয়া মসজিদের ইমাম সাহেব হলো আসেন নজওয়ান বাচ্চাই নসুন পর্দা নিশ্রী মা বুই নকলে নিশ্চয় বাড়াইছুন ইয়া আল্লাহ। এই মাহফিল আল্লাহ আপনার কি একজন মায়ের মানুষ নাই নি রে ভাই আল্লাহ। যারে পছন্দ আল্লাহ তান খাতির আল্লাহ আমি গুনাহগার দে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আমি গুনাহগার সিয়া কারণ কারণে মাহফিলের দোয়া খান্তা আপনার যাতে ঘুরাইয়া দিও না আল্লাহ। বালা মানুষ জানিয়া মানুষে দাওয়াত দিয়া বত করেন আল্লাহ, কিন্তু গুনার খবর তো মানুষে জানোই নাই আল্লাহ। জীবনে বহুত দুষ করছি না ফরমানি আপনার কাছে করছে ইয়া আল্লাহ। আল্লাহ আপনার तमाम জিন্দেগির গুনাহ খাতার মাফ করিয়া দেও। মাহফিলে যত আসল আল্লাহ तमाम রে মাফ করিয়া দেও। লোকখানা আপনার পর্দা নিশিনি মা বইন হলরে মাফ করিয়া ইয়া আল্লাহ। ওয়া রহমান রহিমিন আল্লাহ আমার বটু রশির হাবিব তার কবরের মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও ইয়া আল্লাহ। ওয়া রহমান রহিমিন ইয়া রহমান রহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আল্লাহ আপনার জাতর কাছে ভিক মাঙ্গিয়ার ছাত্র জীবনে বহুত দিন লগে পড়াশোনা করছেন ইয়া আল্লাহ। আমার লগে ইসলাম উদ্দিন বটু রশির কবর ভাই কবরের মধ্যে রহমতের ঝড়ি আয় আল্লাহ। ইয়া রহমান রহিমিন আল্লাহ খাস করি আল্লাহ এই গ্রামের মধ্যে যত নয়া পুরানা মুর্দেগান খবরবাসী তামাম রে মাফ ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ জিন্দা যত আছেন আল্লাহ তামামর নেক আমল বখশিদ নেক হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। খাস করে আমরা যতই হাত বাড়াইছি খারমা নাই বাবা নাই আপনার বেলা জানাইছে ইয়া আল্লাহ। আমরার খবরবাসী মাইয়ার বাবার মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যাদের মাই বাবা হায়াতে আসুন হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। যাদের আওলাদ দান করছো মা বাবা আল্লাহকে সদকা জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নাই আল্লাহ আপনার যাতে আওলাদ দিয়ে খুশি করিয়া দেও ইয়া আল্লাহ। খেকুন গাটো আটকাইল আসুন আপনার যাতে উদ্ধার ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন ইয়া আকরামাল আকরামিন বহুত ভাইয়ের জামদারে বড় দিলি মায়া মোহাব্বত করুন ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্ধ হলোর হর নমুনা এ দুনিয়া এবং আখিরাতে মায়া মোহাব্বত কান্তা করিও ইয়া আল্লাহ। এই এলাকার মানুষ আল্লাহ বর্ডার এলাকার মধ্যে বসবাস করতে ইয়া আল্লাহ तमाम রে শান্তিতে আল্লাহ বসবাস করার তৌফিক নায়াত ফরমাও ইয়া আল্লাহ। বর্ডার সিকিউরিটি যারা ডিউটি করতে আল্লাহ রীতিমতো তাদের ডিউটি খান্তা করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। ওয়া রহমান রহিমিন আল্লাহ যাতে এই এলাকার মধ্যে কোনো অশৃঙ্খলা বিশৃঙ্খলা ঘটে না ইয়া আল্লাহ রব্বুল আলামিন। ওয়া রহমান রহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের যত বেমারি হল আছে तमामর বিমার শিফা দান ফরমাও আল্লাহ। আপনার উস্তাদ পীর মুর্শিদ গণের দরজারে বুলন্দ ফরমাও। সাবরে লাউজান্টের হায়াতে তৈয়বা দরাজ ফরমাও ইয়া আল্লাহ। পুরান বাড়ি সাবর দরজারে বুলন্দ ফরমাও। রাতাবাড়ি জলিল সাহেব সারিমুল সাবর হায়াতে তৈয়বা দরাজ ফরমাও আল্লাহ। আমার আশাই সাবর দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ। সৈয়দ চন্দ্রপুরের সৈয়দ চাবর খবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ। বহু মাহফিলও গেছি বিভিন্ন জায়গায় গেছি দেখেছি আল্লাহ দেখছি না ইলা ছোট ছোট বাচ্চাইতে মাহফিল করাইতে আল্লাহ। আমি বারবার কই আর দেখে ভালো লাগছে ইলা বাচ্চাইতে নাচ গান করেন ফলাই ইয়া আল্লাহ। ইলা বাচ্চাইতে আল্লাহ পিকনিক খাওয়া যায় গান বাজনা করেন আল্লাহ। এটা ছোট ছোট বাচ্চাইন আপন এক বাচ্চাইন নাবালিগ রইছ
কুরআন হাদিসের মাহফিল আয়োজন করছেন তো মেহনত করিয়া আল্লাহ ইতা বাচ্চাইন তোর মা বাপ রে মাফ করিয়া দেও আল্লাহ ইতা বাচ্চাইন তোর দুনিয়ার জীবন খান্তা উজালা ফরমাও ইয়া আল্লাহ যেটা পড়াশোনার মধ্যে আসুন তোর জ্ঞানায়ত ফরমাও আল্লাহ যে বাড়ির মধ্যে আল্লাহ বহু সময় রেস্ট নিলাম আরাম করলাম আয় আল্লাহ ইয়া রহমান রাহিম আল্লাহ আমারি বাড়ির মধ্যে খাস রহমত বরকত নজুল ফরমাও ইয়া আল্লাহ মুরব্বি সাবর ঘরের মধ্যে রহমত নজুল ফরমাও ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ।